হ্যালো স্টুডেন্টস, আমি রূপেশ স্যার বলছি এবং তোমরা ফিজিক্স মাইন এডুকেশনাল চ্যানেলটি দেখছো। আমরা আপাতত আগের সেশন অবধি ভেক্টরের থিওরিটিক্যাল পার্টটি শেষ করেছি। আজকে ভেক্টর নিউমেরিক্যাল সংক্রান্ত প্রথম পার্টটি দেখে নিই, ঠিক আছে? সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ভেক্টর নিউমেরিক্যালস পার্ট 1. ওকে, লেট আস মুভ ফরওয়ার্ড টু দ্য ফার্স্ট প্রবলেম. দ্য ফার্স্ট প্রবলেম given as two forces of 5 Newton and 7 Newton act on a particle with an angle of 60 degree between them. Find the resultant force. তাহলে আমাদের কি বলা হয়েছে যে দুটি ফোর্স 5 নিউটন এবং 7 নিউটন অ্যাক্ট অন আ পার্টিকেল উইথ অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি বিটুইন দেম। উই নিড টু ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দেম। ওকে, তাহলে সলিউশনটা দিকে একবার দেখো। We have been given P equals to 5 Newton and Q equals to 7 Newton, right? And angle between them equals to theta equals to 60 degree, and we need to find out the magnitude of the resultant force. So what we need to do? Now, আমরা রেজাল্টেন্টের যে ফর্মুলাটি আমরা শিখেছি যে R equals to root over P square plus Q square plus 2PQ cos theta আমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারি, যেখানে P এর ভ্যালু 5 নিউটন, Q এর ভ্যালু 7 নিউটন এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে ভ্যালুগুলোকে যদি আমরা পুট করে দিই তাহলে আমরা আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছি রুট ওভার 109, হুইচ রেজাল্টস ইন 10.44 নিউটন। আচ্ছা, আরও আমরা ধরে নিই যে পি ভেক্টরের সাথে এই রেজাল্টেন্ট আর ভেক্টরটি আলফা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? আমরা অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা পেয়েছি আর কি, সেটা কি tan alpha equals to q sin theta by p plus q cos theta। তাহলে ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিই এক এক করে। তাহলে কি পাচ্ছি আমরা 7 sin 60 ডিগ্রি বাই 5 প্লাস 7 cos 60 ডিগ্রি, হুইচ রেজাল্টস ইন 0.7132। তাহলে আমরা কি পাচ্ছি? আলফা ইকুয়ালস টু tan ইনভার্স অফ 0.7132, হুইচ রেজাল্টস ইন 35 ডিগ্রি 29 মিনিট। আচ্ছা, আপাতত যদি পরীক্ষায় দেখো, আমাদের তো ক্যালকুলেটর সিবিএসই বোর্ডে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না, তাই তো? সুতরাং বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনগুলোতেও ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। তাহলে সাধারণত জয়েন্ট এন্ট্রান্সে অপশান হিসাবে তোমাকে এমনভাবে দেওয়া থাকবে যাতে করে তোমাদের অসুবিধা না হয়, এই ব্যাপারে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তোমাদের এরকম যদি এরকম থাকে যেখানে ডাইরেক্ট ভ্যালু বার করা যায় না ক্যালকুলেটর ছাড়া, তাহলে সেসব ক্ষেত্রে আমাদের কিন্তু ওই অবস্থায় দেখবে যে চারটে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে tan ইনভার্স অফ 0.7132 এরকম একটা অপশান থাকবে। সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেটরে যদি দেখা যায় তাহলে ভ্যালুটা কীরকম আসবে? 35 ডিগ্রি 29 মিনিট। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমের দিকে এগিয়ে যাই। Second problem is a body is simultaneously given two velocities, one 30 meter per second due east and another is 40 meter per second due north. We need to find out the resultant velocity. তাহলে দেখো, এখানে একটা বডির উপর দুটো ভেলোসিটি সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করছে, তাই তো? একটা হচ্ছে ইস্টের দিকে, যেটা হচ্ছে ওপি ভেক্টর দিয়ে আমরা ডাইরেকশান দিয়েছি। ওপি ভেক্টর যেটা ভিপি হিসাবে আমরা এখানে নেমিং করেছি, সেটা কত? 30 মিটার পার সেকেন্ড। সেটা ইস্টের দিকে কাজ করছে, ভালো করে দেখো ছবির দিকে। এবং নর্থের দিকে আরেকটি ভেলোসিটি কাজ করছে, যেটা হচ্ছে ভিকিউ ইকুয়ালস টু 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি করতে হবে? রেজাল্টেন্ট বার করতে হবে। আমরা প্যারালোগ্রাম ল যদি আমাদের ভালো করে অ্যাপ্লাই করে থাকি এখানে, তাহলে আমরা কি পাবো? দেখো যে তাহলে আমরা রেজাল্টেন্টটি পাচ্ছি হচ্ছে ভি ভেক্টর, যেটা অ্যাক্ট করছে প্যারালোগ্রামের ডায়াগোনাল অনুসারে অ্যালং দ্য ডায়াগোনাল ওএস, তাই তো? আমাদের আশা করি আমরা প্যারালোগ্রাম ল অলরেডি পড়ানো হয়েছে তোমাদেরকে, তোমরা প্রিভিয়াস সেশনটা একবার ভালো করে দেখে নেবে। ভেক্টর সেশন 2, ওখানে আমরা প্যারালোগ্রাম ল এবং অ্যালং উইথ দ্যাট আদার vector addition laws like triangle law and polygon law have been discussed, ঠিক আছে? তোমরা কিন্তু ওখান থেকে একবার একটু দেখে নিতে পারো যদি তোমরা ভুলে যাও, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি যে ইউজিং প্যারালোগ্রাম ল we are having OS is the resultant velocity which is v according to the figure, and so magnitude of the resultant velocity can be given like v equals to root over vp square plus vq square plus 2 vp vq cos theta, which gives us root over 30 square plus 40 square plus 2 into 30 into 40 into cos 90 degree, which gives us root over 30 square plus
40 স্কোয়ার ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। কেন এখানে 90 ডিগ্রি? কারণ দেখো ভিপি আর ভিকিউ একজন একজনের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, এবার ধরে নিয়ে এই যে রেজাল্টেন্ট ভেক্টর যেটা আমরা পাচ্ছি, রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা পাচ্ছি, সেটা ইস্কের সাথে আলফা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে আমরা কত পাবো? তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু ও কিউ বাই ওপি অ্যাকর্ডিং টু দ্য ফিগার, তাই না? ফিগারটা একবার দেখো ভালো করে, বুঝতে পারবে। ট্যান আলফা ইকুয়ালস টু ও কিউ বাই ওপি, তাই তো? সুতরাং সেটা থেকে আমরা কি পাচ্ছি বলো? ইকুয়ালস টু 40/30 হুইচ গিভস আস 1.33। তাহলে আমরা আলফা কি পাবো? ট্যান ইনভার্স অফ 1.33 হুইচ রেজাল্টস ইন 53 ডিগ্রি 8 মিনিট। ঠিক আছে, আচ্ছা আমি চাই তোমরা প্রত্যেকটা অঙ্ক খাতায় নিজেরা প্র্যাকটিস করো, আগে প্রশ্নটা পড়ো, করে ভিডিওটা পজ করে একবার নিজে চেষ্টা করো, ফর্মুলাগুলো মনে আসছে নাকি দেখো, নাহলে প্রিভিয়াস ভিডিও খুলে একবার কনসেপ্টটা ক্লিয়ার করো। ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে আবার তোমরা কি করো, সলিউশন দেখে মিলিয়ে নাও। এইভাবে প্রত্যেকটি অঙ্ক একদম থরলি এই সলিউশন দেখে তোমার কনসেপ্ট অনুসারে তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, let us move forward to the next question, that is problem number 3. সাপোজ ধরো এই প্রবলেম নাম্বার 3টা তুমি একবার দেখে ভিডিওটা পজ করলে, করে একবার ট্রাই করলে, তারপর তুমি সলিউশনটা আবার দেখলে, এইভাবে ভিডিওটা দেখো, তোমাদের সুবিধা হবে প্র্যাকটিস করতে। ঠিক আছে, টু ভেক্টরস বোথ ইকুয়াল ইন ম্যাগনিটিউড হ্যাভ দেয়ার রেজাল্টেন্ট ইকুয়াল ইন ম্যাগনিটিউড অফ দ্য ইদার, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। তাহলে আমাদের দেখো প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে দুটো ভেক্টর পি আর কিউ তাদের রেজাল্টেন্টের ভ্যালুর সাথে সমান। তাহলে আমরা দেখো কি পাই, যে এবং আরও আমরা ধরে নিচ্ছি যে তাদের ভেতরের অ্যাঙ্গেলটা কত? থিটা। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখো অ্যাপ্লাই করে দিচ্ছি রেজাল্টের ফর্মুলাটা, ম্যাগনিটিউডের ফর্মুলাটা। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, অ্যান্ড পুটিং পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু, since p equals to q equals to r, we have put p in the places of r and q, and we are having p equals to root over p square plus 2p into cos theta, which results in p square equals to p square plus 2p into cos theta, squaring both sides of the above step. তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি বলো? p square equals to 2p square plus 2p square cos theta, which results in 1 plus cos theta equals to minus half. তাই তো? Sorry, 1 plus cos theta equals to half, not minus half. 1 plus cos theta equals to half, which gives us cos theta equals to minus half. তার থেকে আমরা কি পাচ্ছি বলো? তাহলে cos theta equals to cos 120 ডিগ্রি। তাই তো? এটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তোমরা ট্রিগোনোমেট্রি, আপাতত ম্যাথমেটিক্সও তোমরা ট্রিগোনোমেট্রি একটু এগিয়ে গেছো আশা করি এতদিনে। সুতরাং সেই হিসাবে তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে cos theta equals to minus half হলে cos theta equals to cos 120 ডিগ্রি, which lies in the second quadrant। তাই তো? কারণ আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটার ভ্যালু কিন্তু নেগেটিভ হতে পারে। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি বলো? 120 ডিগ্রি। দেখো আমাদের এটাই বার করে দেওয়া হয়েছিল যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস, এবং সেটা অলরেডি আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। তাহলে চলো আমরা নেক্সট পার্টের দিকে, নেক্সট প্রবলেমের দিকে আস্তে আস্তে মুভ করি। দেখো আমাদের কি বলেছে, প্রবলেম নাম্বার 4, it is given that rain is falling vertically with a speed of 35 meter per second. Wind starts blowing from east to west with a speed of 12 meter per second. In which direction should a man hold his umbrella to protect himself from rain? তাই তো? দেখো ছবিটা ভালো করে দেখো, যেখানে কি বলেছে দেখো, যে ভার্টিক্যালি রেইনটা পড়ছে, কত স্পিড নিয়ে পড়ছে, কত ভেলোসিটি নিয়ে পড়ছে দেখো, 35 মিটার পার সেকেন্ড। তাই তো? তাহলে দেখো এখানে ও কিউটা রেনের ভার্টিক্যাল স্পিডটাকে, ভার্টিক্যাল ভেলোসিটিটাকে ডিনোট করেছে। ঠিক আছে, ও কিউ দেখো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এবং সেটাকে আমরা কি ভেলোসিটি দিয়ে ডিনোট করেছি, কি ভেক্টর দিয়ে? ভিআর ভেক্টর দিয়ে আমরা এখানে ডিনোট করেছি। আরও একটা কথা বলা আছে দেখো, উইন্ড স্টার্টস ব্লোয়িং ফ্রম ইস্ট টু ওয়েস্ট উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড, এবং দেখো উইন্ডের ভেলোসিটিটাকে এখানে ভিডাব্লিউ দিয়ে আমরা এখানে ডিনোট করেছি, তার ম্যাগনিটিউডটা কত বলা হয়েছে বলো? 12 মিটার পার সেকেন্ড। ডাইরেকশন কি বলো? ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তাহলে কি পাচ্ছি আমরা? দুটো জিনিস আমরা পাচ্ছি। নাম্বার 1, রেইন পড়ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর উইন্ড পাস করছে ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে তাহলে একটা লোককে তাহলে এই অবস্থায় তাহলে কোন দিকে আমরা এটাকে ধরতে হবে, সাচ দ্যাট হি ক্যান প্রোটেক্ট হিমসেলফ ফ্রম দ্য রেইন। তাই নয় কি? যদি দেখো উইন্ডটা যদি না আসতো তাহলে দেখো ও কিন্তু ভার্টিক্যালি মুভ করছিল রেইন, কিন্তু দেখো যেহেতু
উইন্ড একটা ব্লো হতে শুরু করলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে, সেই জন্য রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা সেটা ওয়েস্ট বরাবর পাচ্ছি, তাই না, অ্যাকর্ডিং টু দ্য প্যারালোগ্রাম ল। সুতরাং আমাকে কি করে দেখো ছাতাটাকে এইভাবে আঁকা হয়েছে, আমরা এটাকে আমি এইভাবে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করেছি। দেখো অ্যাজ ইফ যেন লোকটার কাছে মনে হবে বৃষ্টিটা এই ডাইরেকশানে পড়ছে, মনে করি থাকি, মানে দেখো তাহলে কি ওয়েস্ট বরাবর সেই ডাইরেকশানটাকে বোঝানো হয়েছে, যে দিকটা মনে হবে যে লোকটির কাছে মনে হবে যেন ওয়েস্ট বরাবর বৃষ্টিটা পড়ছে, ওয়েস্ট বরাবর বৃষ্টিটা পড়ছে। সুতরাংভাবে ছাতাটাকেও তাকে কীভাবে ধরতে হবে, এই দিক বরাবরই ধরতে হবে। দেখো ছাতাটাকে এরকম একটা কার্ভ লাইন দিয়ে আমি বুঝিয়েছি। সুতরাং লোকটাকে এইভাবেই তাকে ছাতাটাকে হোল্ড করতে হবে সাজ দ্যাট হি ক্যান প্রোটেক্ট হিমসেলফ ফ্রম রেইন। লেট দিস লাইন দ্যাট ইজ ওয়েস্ট, that is extended ways makes an angle theta with the vertical direction। ঠিক আছে, আমাদের একটা অ্যাঙ্গেল নিতে হবে, সেটাকে ধরে নিলাম, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, যেটা কার সাথে করছে, সেটা হচ্ছে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, বাই দ্য প্রবলেম ফ্রম দ্য ফিগার উই অবটেন ভেলোসিটি অফ দ্য রেন দ্যাট ইজ ভিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু ও কিউ ভেক্টর ইকুয়ালস টু 35 মিটার পার সেকেন্ড অ্যান্ড হুইচ ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সেটা আমাদের বলেই দিয়েছে। ঠিক আছে, and velocity of the wind given by VW vector equals to OP vector equals to 12 meter per second which is from east to west। দেখো তুমি ধরো লিখলে VW vector দিলে equals to OP vector দিলে equals to 12 meter per second, এটা কি ঠিক না? ঠিক নয়, কারণ এটা যেহেতু ভেক্টর তার একটা ডাইরেকশনও তোমাকে মেনশন করতে হবে। দেখো প্রথমে আমরা ম্যাগনিটিউডটা মেনশন করেছি, কমা দিয়ে ডাইরেকশনটা মেনশন করে দিয়েছি। সুতরাং ডাইরেকশন তোমাকে মেনটেন করতেই হবে, মেনশন যদি পরীক্ষার সময় না করো তাহলে কিন্তু নাম্বারটা কাটা যাবে। সুতরাং সেটা কিন্তু খেয়াল রেখে তোমরা পরীক্ষার সময় এটাকে মেনটেন করবে। ঠিক আছে, লেখাটা। সো উই হ্যাভ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। আমরা কি পাই বলো, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ওই কস থিটা পার্টটা 2pq আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কস থিটা, আমরা সকলেই জানি ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, তাই না? যদি থিটাটা 90 হয়ে যায় তাহলে 2pq কস থিটাটা পার্টটা থাকে না, তাই না, cos 90 0 বলে, cos 90 ডিগ্রি 0 বলে। তাহলে আমরা কি পাচ্ছি বলো, v ইকুয়ালস টু রুট ওভার vr স্কোয়ার প্লাস vw স্কোয়ার equals to under root 35 square plus 12 square equals to 37 meter per second which gives us the magnitude of the resultant velocity। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে magnitude of the resultant velocity কত পাচ্ছি, 37 meter per second following the parallelogram law। ঠিক আছে, এবার আমরা দেখি যে কত অ্যাঙ্গেলে তাকে ছাতাটা ধরতে হচ্ছে, আমরা এটাকে ধরতে হচ্ছে such that he can protect himself। তাহলে দেখো এখানে আমরা আগেই ধরেছিলাম এটা হচ্ছে থিটা, let us find out the magnitude of the থিটা। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, tan থিটা ইকুয়ালস টু VW বাই VR, ছবিটা দেখো একবার, tan থিটা ইকুয়ালস টু VW বাই VR ফলোইং দ্য প্যারালোগ্রাম ল, তাই তো? সুতরাং আমরা কি পাচ্ছি এখান থেকে, তাহলে 12/35 which gives us 0.343। in case of examination we can complete this problem, the solution of this problem up to this step। okay, theta equals to tan inverse of 0.343 because you will not be given calculator in exam hall, so you can stop up to this। okay, but if you can use calculator then you will be finding out that tan inverse 0.343 will be approximately 90 degree। in ICSE board you are allowed to, in ICSE and West Bengal board you are allowed to use the calculator in case of school examination and board examination, but in case of CBSE examination and joint entrance examinations and NEET and all you are not allowed to use the calculator in examination, right? So be aware of it। okay, now let us move forward to the next problem। কি বলে দেওয়া হয়েছে দেখো, the greatest and the least resultant of the two forces acting at a point are 29 Newton and 5 Newton respectively। if each force is increased by 3 Newton find the resultant of the two new forces acting at right angle to each other। ঠিক আছে, তাহলে আমাকে বলেছি কি দেখো, দুটো ফোর্স আমাকে ধরে নিতে হবে এবং তাদের গ্রেটেস্ট যে ভ্যালুটা তারা রেজাল্টে নিতে পারে সেটা কত, 29, লিস্ট যেটা দিতে পারে সেটা কত, 5। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস কিন্তু একটা করলারি কথা মনে আনতে হবে। মনে করে দেখো, যখন আমরা প্যারালোগ্রাম লয়ের 3টে কেস সম্পর্কে, আমি স্পেশাল কেস সম্পর্কে তোমাদের বলে দিয়েছিলাম, তা সেখানে যখন দুটো প্যারালাল ভেক্টর বা একই দিকে কাজ করা দুটো ভেক্টর নিয়ে আমরা কাজ করেছিলাম স্পেশাল কেস 1-এ, তখন আমরা পড়েছিলাম কি তাদের রেজাল্টেন্ট হয় P+Q, তাই তো? এখানে ধরে নিয়েছি দুটো ফোর্স তারা হচ্ছে A and B।
ঠিক আছে, তাহলে দেখো গ্রেটেস্ট রেজাল্টেন্ট মাস্ট বি এ প্লাস বি, যখন তারা প্যারালালি কাজ করছে একই ডাইরেকশনে, তাই তো। যখন তারা অ্যান্টি প্যারালালি কাজ করবে তখন দে উইল রেজাল্ট ইন দ্য লিস্ট রেজাল্টেন্ট, দ্য লিস্ট ম্যাগনিটিউড, দ্য রেজাল্টেন্ট উইল বি লিস্ট, ঠিক আছে, ম্যাগনিটিউড উইল বি লিস্ট ইন কেস অফ অ্যান্টি প্যারালাল সেন্স, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু কত পাচ্ছি 5 নিউটন। এখানে কিন্তু যেটা তোমাদের বুঝতে হবে, যখন দুটো ভেক্টর একই ডাইরেকশনে কাজ করে তাহলে আমাদের ম্যাক্সিমাইজ করবে রেজাল্টেন্টটা, যখন অপোজিট ডাইরেকশনে কাজ করে তখন হচ্ছে মিনিমাইজ করবে রেজাল্টেন্টটা, ঠিক আছে। অর্থোগোনাল কেসটা তো তোমরা জানোই, সেটা এক্ষেত্রে এখন আপাতত ইউজ হচ্ছে না, সেকেন্ড স্টেপে আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, দুটো ভেরিয়েবল এ প্লাস বি ইকুয়ালস টু 29, এ মাইনাস বি ইকুয়ালস টু 5। সলভিং দিস টু ইকুয়েশনস 1 and 2 উই আর হ্যাভিং এ ইকুয়ালস টু 17 নিউটন অ্যান্ড বি ইকুয়ালস টু 12 নিউটন। আশা করি এইটুকু অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো সেকেন্ড কেসটা কি বলেছে, ইফ ইচ ফোর্স ইজ ইনক্রিজ বাই 3 নিউটন, তাহলে প্রত্যেকটা ফোর্সকে আমরা ম্যাগনিটিউড ওয়াইজ কতটা বাড়িয়ে দেবো, 3 নিউটন করে বাড়িয়ে দিচ্ছি। ধরে নিলাম নতুন যে দুটো ফোর্স পেলাম সেটা স্মল এ অ্যান্ড স্মল বি, তাহলে দেখো সেগুলো কি পাচ্ছি 17 প্লাস 3 নিউটন, তাহলে 20 নিউটন, আর 12 নিউটনটা আরও 3 নিউটন বাড়লো, তার মানে সেটা কত হলো 15 নিউটন, 15 নিউটন, ঠিক আছে। এবার বলেছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু নিউ ফোর্সেস, মানে স্মল এ আর স্মল বি, find the resultant of these two new forces acting at right angle to each other। তার মানে আবার বলে দেওয়া আছে যে এই দুটো ফোর্স সেকেন্ড কন্ডিশনে কোনভাবে কাজ করছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি অ্যান্ড উই নিড টু ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট, তাই তো, অফ স্মল এ অ্যান্ড স্মল বি। তাহলে আমরা কি পাই বলো, যখন অর্থোগোনাল ভেক্টর, যখন দুটো ভেক্টর একজন একজনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে তখন তাদের যে রেজাল্টেন্টটা হয় তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মে হয়, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই ফর্মে হয়, আমরা দেখে এসেছি। তাহলে এখানে কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্মল এ স্কোয়ার প্লাস স্মল বি স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত দেখো 20, বি এর ভ্যালু কত দেখো 15, এবার পুট করলে আমরা কত পাচ্ছি 25 নিউটন। এবার দেখো আমাদের তো রেজাল্টেন্ট বার করতে গেলে শুধু ম্যাগনিটিউড বার করে থাকলে হবে না, আমাদের ডাইরেকশনটা বার করতে হবে, কারণ রেজাল্টেন্ট ইটসেলফ ইজ আ ভেক্টর, তাই না। তাহলে লেট আস অ্যাজিউম দ্য রেজাল্টেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ফোর্স এ, স্মল এ। তাহলে আমরা কি পাবো বলো, tan থিটা ইকুয়ালস টু বি বাই এ, স্মল বি বাই স্মল এ, তাহলে 15/20 which results in 0.75, so theta equals to tan inverse 0.75 which results in 36 degree 52 minute, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আপাতত আমরা ভেক্টর পার্ট 1 সেশনটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আমরা দেখা করছি আরেকটা নতুন সেশন নিয়ে, আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন বাই।